প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম এবং আমার চ্যানেলে স্বাগতম। তো আপনাদের সামনে নিয়ে আসলাম ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ডিপিডিসি। তারা 3টি ক্যাটাগরিতে 47 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে অনলাইনে আবেদন। তো সেটাই বিস্তারিত নিয়ে আলোচনা করব। তার আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো আমি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আছি, এই ডিপিডিসির অফিসিয়াল ওয়েবসাইটে আছি। যে ওয়েবসাইটে তাদের ক্যারিয়ারের মাধ্যমে এটা আবেদন করতে হবে এবং 3টি ক্যাটাগরিতে কিন্তু আজকে দৈনিক প্রথম আলোতে দিয়েছে এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যে এখানে যে চাকরির বিজ্ঞপ্তি এখানে গেলাম, তারপরে যে দেখতে পাচ্ছেন এই 3টাই নিয়োগ বিজ্ঞপ্তি। এই 3টা কিন্তু তাদের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা, তো আপনারা দেখেন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি 23শে ডিসেম্বর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। 197 হচ্ছে তাদের স্মারক নাম্বার নিয়োগ বিজ্ঞপ্তি। তো নিয়োগ বিজ্ঞপ্তি ঢাকা ডিস্ট্রিবিউশন কোম্পানি। তো তাদের ক্রমিক নম্বর 1 নম্বর কমপ্লেন সুপারভাইজার 12টি। তারপরে হচ্ছে সুইচ বোর্ড অ্যাটেন্ডেন্ট 20টি, সিনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট 15টি। তো আপনার আবেদন পদ্ধতিটা কিন্তু তারা জানিয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে বিস্তারিত ডিপিডিসির ওয়েবসাইট www.dpdc.gov.bd এইটা পাওয়া যাবে এবং অনলাইনে আবেদন করতে হবে। তো এখানে প্রসেসর এটা জাস্ট খালি তারা করে দিছে। তো আমরা চলেন আগে তাদের এটা দেখিয়ে দেখেন। এই যে দৈনিক প্রথম আলোতে তারা কিন্তু এটা পোস্ট করছে। দৈনিক প্রথম আলো 25শে ডিসেম্বর 2024। এখন আমরা তাদের অফিসিয়াল ডিপিডিসি অফিসিয়াল ওয়েবসাইট দেখেন। এই যে নিয়োগ বিজ্ঞপ্তি 3টা জব সার্কুলার দেখেন, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস। তো ওই উপরটা হচ্ছে কি আপনার এই যে নিয়োগ বিজ্ঞপ্তি, আর নিচেরটা হচ্ছে কি আপনার আবেদন পদ্ধতিটা ইয়াটার। তো আবেদন পদ্ধতিটা আপনার প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির সাথে কিন্তু আবেদন পদ্ধতিতে তারা উল্লেখ করেছে ভালো করে, সেখান থেকে আপনারা দেখতে পারেন। ডিস্ট্রিবিউশন কোম্পানি এখানে 3 বছর পর চুক্তি নবায়ন করা হয়। তো দেখেন পদের নাম, এটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা আমি এটি করছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট 15টি, ব্যবসা শাখা বাণিজ্য সংযোগ সমতুল্য, এটা আপনি একটু পড়বেন। তো সিনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট টিপিডিসি গ্রেড বেতন 12, মাসিক 24,000 টাকা, মূল বেতন তো বাড়ি ভাড়া যোগ্যতা এটা 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 একটা আপনার 32 বছর সর্বোচ্চ বয়স। আমি 3টারই বিস্তারিত পড়তে গেলে অনেক বড়, অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা। তো আমি জাস্ট আপনাদের কাছে একটু নিয়ে আসলাম তার জন্য। আর পিডিএফ কপিতে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। তো এটা কিন্তু 15 তারিখের মধ্যে আপনার আবেদন করতে হবে। আপনার আগে অনলাইনে আবেদন করার পরে আপনার টাকা দিতে পারেন। আবেদন করার পদ্ধতিটা আমি একটা ভিডিও দিব, সেটা ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে নিতে পারেন। তো এটা হচ্ছে আবেদন। এই যে দেখেন প্রত্যেকটার সাথেই আপনার আবেদন প্রসিডিউরটা লেখা আছে, আবেদন নিয়ম নীতিটা এখানে পুরোপুরি। তো আপনারা সেখান থেকে নিতে পারবেন। তো দেখেন আমি নিয়ে আসলাম এখানে। দেখেন কমপ্লেন সুপারভাইজারের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা, এটা পদ সংখ্যা 12টি। তো ক্ষমতা বেশি হতে পারে, শিক্ষাগত যোগ্যতা স্নাতক সমতুল্য, দায়িত্ব এগুলো একটু দেখবেন আপনারা। তারপরে পদবি কমপ্লেন্ট সুপারভাইজার, মাসিক বেতন 27,000 টাকা, বাড়ি ভাড়া মূল বেতনের 60%, তবে নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটিগঞ্জে 50%, মাসিক যাতায়াত ভাড়া 3500 টাকা, চিকিৎসা ভাতা বেতনের 10%, ন্যূনতম 2,000 টাকা। তাছাড়া প্রতি বছরে উৎসব বোনাস, বাংলা নববর্ষ ভাতা, কন্ট্রিবিউট টু গ্রাজুয়েট ইন্স্যুরেন্স, ছুটি, নগদ প্রচলিত ইত্যাদি ইত্যাদি। আর এখানে 15 তারিখের থেকে 32 বছর সর্বোচ্চ বয়স হতে হবে। তারপরে হচ্ছে কি আপনার এই শর্তাবলীর মধ্যে আপনার 8টা শর্তাবলী, এগুলো আপনি পড়ে নেবেন। আর আবেদনের আগ্রহী প্রার্থীগণ এই যে এর মাধ্যমে অনলাইন আবেদন পদ্ধতির মাধ্যমে ডিবিবিএল মোবাইল ব্যাংকিং রকেট থেকে আপনাকে এই 1,000 টাকা পরিশোধ করতে হবে। 1,000 টাকা পরিশোধ করতে হবে 15 তারিখের মধ্যে আবেদন করার। তখন কিন্তু আবেদনের টাকা না দিলে আপনার কিন্তু আবেদন প্রসিডিউর হবে না। তাই আবেদনের একটা প্রসিডিউর আমি আবেদনের পদ্ধতিটা একটা ভিডিও আমি চ্যানেলে দিয়ে রাখবো, আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে লাইনে, সেখানে আপনারা দেখে নিতে পারবেন। তো 2 নম্বরের অ্যাকাউন্ট সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রথমে আপনাদেরকে দেখাইছি। তো সেম কাহিনী, এটা আপনারা পড়ে নেবেন। তারপর এখানে দিয়েছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট
অ্যাকাউন্ট বা 24,000 টাকা বেতন, মূল বেতনের 60% পরে হচ্ছে 3,000 টাকা। তো এটাও কিন্তু 1,000 টাকা দিতে হবে এবং এটা একটা ছবি এবং সার্টিফিকেট কিন্তু তাদের দিতে হবে। তো এইটা হচ্ছে কি আবেদনের যে প্রত্যেকটার সাথে কিন্তু আপনি ওই লিঙ্কে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে আপনি দেখতে পাবেন। তারপরে সুইচ বুট, যে এটা হচ্ছে সুইচ বুট অ্যাটেন্ডেন্ট 20 জন। এটা এইচএসসি পাস সমতুল্য বিজ্ঞান বিভাগ, কম্পিউটার অনুপ্রবেশ হতে হবে, টেকনোলজি মেকানিক্যাল, দায়িত্ব পালন উপকেন্দ্রে ফিডার সমূহের প্যানেল বুটের সকল প্রকার মিটার এগুলো আর কি পড়বেন আপনারা একটু। সুইচ বুট মাঠিক 25,000 টাকা বেতন, মূল বেতনের 60% তোপাগত, মাসিক 3,000 টাকা, মূল বেতনের 10% টাকা হচ্ছে কি আপনার মাসিক 3,000 টাকা ভাতা এবং চিকিৎসা ভাতা 2,000 টাকা সর্বনিম্ন ন্যূনতম। তাছাড়া বর্ষব্যাপী উৎসব ভাতা, নবান্ন ভাতা, এই গ্রুপ ইন্স্যুরেন্স কন্ট্রিবিউটিভ অন্যান্য দায়িত্ব যা আছে এগুলো আপনার আছে এগুলো তাদের কর্মরত হবে। সর্বোচ্চ বয়স কিন্তু 32 বছর 15 তারিখ থেকে। তো 15 তারিখের মধ্যে আপনাকে কিন্তু এই যে 1,000 টাকা কিন্তু দিতে হবে। তো 1,000 টাকা না দিলে আপনি কিন্তু যত আবেদন করবেন, আবেদন করার পরে কিন্তু আপনার টাকাটা দিতে হবে। টাকা না দিলে কিন্তু আবেদন প্রসিডিউর হবে না, গ্রহণ হবে না। কিন্তু 1,000 টাকা কিন্তু 1,000 টাকা রকেট থেকে দিতে হবে। তো ঢাকা পাওয়ারের যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা এটা আপনাদের সাথে আপনাদের সামনে চলে নিয়ে আসা এই আর কি। আর এই যে এখানে হচ্ছে ইউজার ম্যানুয়াল, এটা হচ্ছে কি অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্টের এসআর পদের এসআর পদে আবেদন করতে গিয়ে এই ঠিকানায় কেরিয়ারের দেখেন এই যে কেরিয়ারে মেনুতে গিয়ে অনলাইনে আবেদন কার্যক্রম সম্পন্ন করতে হবে। আবেদন সতর্কতার সাথে ইউজার আইডি পাসওয়ার্ড তৈরি করে মোবাইল নাম্বার মেয়াদে সাইন আপ নিবন্ধন করতে হবে। সাইন আপ করার পর ইমেলে লগ ইন করে, যেটা আমি দেখাবো আমি, যেটা আমার ভিডিওতে থাকবে সেখান থেকে আপনি করে দিতে পারেন। তবে অবশ্যই এখানে একটা থাকবে, ম্যান্ডেটরি লাল চিহ্ন থাকবে। তারপর হচ্ছে গিয়ে আবেদন করতে এনআইডি, শিক্ষা সনদের ফটোকপি, এই পরে ছবি, এগুলো কিন্তু ফটোকপি বলতে এগুলো কিন্তু সফট কপি স্ক্রিন লাগবে, এটা একটা থাকতে পারে। তো এই যে এখানে তারা উল্লেখই করে দিয়েছে যে 1,000 টাকা আপনাকে পরিশোধ করতে হবে নগর অ্যাকাউন্টে এবং এইটা এখানে তাদের স্টেপটাও দেওয়া আছে কীভাবে আপনি তাদের অ্যাকাউন্ট 1,000 টাকা পরিশোধ করবেন, মানে অর্থাৎ পরীক্ষার ফিটা পরিশোধ করবেন। এটা কিন্তু সবই প্রচুর দেওয়া আছে। আর প্রত্যেকটা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকার পর আপনার প্রত্যেকটা প্রত্যেকটা মানে পদের সাথে আপনার বিজ্ঞাপনের চাকরির এই লিস্টটার সাথে আপনার আরেকটা আবেদন প্রসিডিউর কিন্তু লেখা আছে, সেটা ভালো করে পড়ে আপনারা পরে করবেন, আবেদনটা করবেন। তো মোটামুটি এই ছিল। তো আবেদন আপনি টাকা জমা দেওয়ার পরে ইউজার আইডি পাসওয়ার্ড কিন্তু তারা আপনাকে দিবে পরীক্ষা দেওয়ার আগে। ওখান থেকে আপনার প্রবেশপত্র ডাউনলোড করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই ছিল আজকের ভিডিও।